আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কে কেঙ্কা আছো আমাকে না কইও। আমি তো আল্লাহর রহমতে ভালোই আছি। কোনো কিছুই এখন ফেলে দেওয়া লাগে না। ময় মশলা দিয়ে রান্ধিলে সবই স্বাদ লাগে। আজকে আমি তোমাকে তরমুজের চোষা দিয়ে মুরগি চামড়ি বিরিয়ানি করে দেখাবো। তার জন্য করে তরমুজের চোষাগুলো কেটে নিয়ে এখন না ভাপ দিয়ে নিচ্ছি। এটা আবার ভাপ দিয়ে নেওয়া লাগে, ওই তারপরে আবার তাড়াতাড়ি সেদ্ধ হয়। তোমরা যদি তরকারি কাটা দেখবে চাও বিরিয়ানির, তাহলে দেখে আসবে পারো আমার চ্যানেলে যে কেন করে তরমুজের চোষা কাটা লাগবে, আলু কাটা লাগবে, খুঁড়ে কাটা লাগবে। তরমুজের চোষাগুলো ভাপ দিয়ে লিছি, এখন মুরগির চামড়িগুলো এনা কষে নেব। তার জন্য করে কড়াইও তেল দিয়ে পেঁয়াজ দিয়ে এনা ভাজে নিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেশা, কাঁচা পত্তে পেশা, লবণ, হলদি, ধনে পেশা, জিরে পেশা, মশলা পেশা দিয়ে ভালো করে এনা কষে নেব। চামড়িগুলো আবার এনা ভাজা ভাজা করেই রান্না লাগবে, খালি এমনি জাল দিলে হবি না। ভাজা ভাজা করে কষে নিলে সেই চামড়িটা খেতে স্বাদ লাগে বেশি। মশলাগুলো কষা হয়ে গেছে, এর মধ্যে এখন চামড়ি দিয়ে এনা ঢেকে ঢেকে কষে নেব। 2-1 মিনিট পরে ঢাকনা আলোক করে আবার এনে নেড়ে নিচ্ছি। দেখো মুরগির চামড়িগুলো যত কষা হচ্ছে তত তেল বাড়াচ্ছে। ব্রয়লার মুরগির চামড়ি তো তেল এনা বেশিই থাকে, আর সেটা যদি কষে কষে রান্না হয় সেটা তো আরও তেল বাড়ায়, খেতেও সেই স্বাদ লাগে। মশলার সাথে চামড়িগুলো না ভালো করে কষে কষে নিচ্ছি। আবার এনা ঢেকে দিয়ে আবার এনা জাল দিলি। আবার 2-1 মিনিট পরে আবার এনা নেড়ে দিচ্ছি। চামড়িগুলো কষানো হয়ে গেছে, এখন এনা সেদ্ধ হওয়ার জন্য পানি দেবো। পানি আবার একবারে বেশিও দেওয়া লাগবে না, ব্রয়লার মুরগির চামড়ি তো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই সময় এনা আস্তে আস্তে হাঁসেলে জাল দেবো। 4-5 মিনিট পরে ঢাকনা আলোক করে আবার এনা লাড়ি দিচ্ছি। লাড়ে না দিলে হয়তো আবার নিচে লাগে ধরিচ্ছে। ময় মশলা আসে তো লেগে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। লাড়ে দেওয়া হয়ে গেছে, আবার ঢেকে দিয়ে আবার এনা আস্তে আস্তে জাল দেবো। আবার 4-5 মিনিট পরে আবার এনা লাড়ে দিচ্ছি। মুরগি চামড়িগুলো সেদ্ধ হয়ে গেছে, এখন এনা ভালো করে ভাজা ভাজা করে নেব। যত ভাজা ভাজা হচ্ছে ততই তেল বাড়াচ্ছে চামড়ির থেকে। চামড়িগুলো কষে নেওয়া হয়ে গেছে, ওই কড়াইতে এখন তরকারিগুলোও ঢেলে দেব। আলু, খুঁড়ে, তরমুজের শসা, এর মধ্যে এখন সব ময় মশলাই দিয়ে নিছি। লবণ, হলদি, আদা রসুন পেশা, ধনে পেশা, জিরে পেশা, সাদা মশলা, কালো মশলা পেশা, ধনের গুঁড়ো, সব ময় মশলাগুলো দিয়ে অল্প সেনা পানি দিয়ে সিদ্ধ করে নেওয়া লাগবে। বিরিয়ানি আবার ইনকে করে সিদ্ধ করে নেওয়া লাগে, পরে তেলানি দেওয়া লাগে। বলক উঠলে পরে আবার এনে লাড়ে দিচ্ছি। তরমুজের শসা আগে যে ভাপ দিয়ে দেওয়া আসলো, সেই জন্যে এখন আর সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। ভাপ দিয়ে না নিলে ওই তরকারি আবার সেদ্ধ হতে সময় লাগে বেশি। 15-20 মিনিটের মতো জাল দিছি, এর মধ্যে তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন না হুড়ুং দিয়ে লাড়ে নেব। হুড়ুং দিয়ে লাড়ে নিলে তরকারিটা না ফাইন নরম নরম হবে, তাহলে ঝোলটাও মাখা মাখা হবে, খেতেও স্বাদ লাগবে। এর মধ্যে এখন মুরগির চামড়িগুলো দিয়ে ফাইন করে কষে নেওয়া লাগবে। তরকারিগুলো সিদ্ধ করে নিয়ে ইঁকে করে চামড়ি দিয়ে আবার না ভালো করে কষে নেওয়া লাগে। তাও আমি 5 মিনিটের মতো কষে নিয়েছি ফাইন করে। লিয়ে এর মধ্যে এখন না ঝোল দিয়ে দেবো।
বিরিয়ানির তরকারিতে আবার ঝোল বেশি দেওয়া লাগে না, তো মাখা মাখা ঝোল থুয়ে দেওয়া লাগে। ওই জন্য আমি পানি বেশি দেন না, আন্দাজ করে পানি দেন দিয়ে এই সময় না জোরে জাল দেন যাতে বলক ওঠে। কিছুক্ষণ পর বলক উঠেছে, আবার না ঢাকন আলো করে লাড়ে দেন, তার না পানি সুগন লাগবি, ঝোলটা মাখা মাখা হয়নি। ঝোলটা মাখা মাখা হলেই নামে নেওয়া লাগবে। মুরগি চামড়ি দিয়ে কিন্তু আবার আটে ভেজেও সেই মজা লাগে খেতে। তোমরা যদি দেখতে চাও তো আমার চ্যানেলে যেয়ে দেখে আসবে পারো, মুরগি চামড়ি দিয়ে আটে ভেজি। বিরিয়ানির তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে দিই। ঝোলটাও মাখা মাখা হয়ে গেছে। এখন তেলানি দেওয়ার জন্য একটা করে তাওয়া নেন তুলে হাঁসেলের উপর। তাওয়াটা ফাইন করে গরম করে এর মধ্যে তেল দেন, দিয়ে না পেস্ট ভেজে লওয়া লাগবে। তা আমরা তো তেলানি কই, তোমরা কে কী কও আমাকে না কইও। পেস্টগুলো এখন ফাইন করে লাল লাল করে ভেজে লওয়া লাগবে। পেস্টগুলো ফাইন লাল লাল ভাজা হয়ে গেছে। এখন তাওয়াটা নামেলে কড়াইটা আবার হাঁসেলের উপর তুলে দেওয়া লাগবে। তরকারিটা গরম গরম থাকতেই তেলানির তেল ঢেলে দেওয়া লাগবে, দিয়ে আবার ঢাকন দিয়ে আবার মিচি সেনা ঢেকে দেওয়া লাগবে, তাছাড়া তেলানির গন্ধগুলো সব বার হয়ে যাবে। মিচি সেনা পর আবার ঢাকন আলোক করে আবার লাড়ে নিচ্ছি, যাতে তেলগুলো তরকারির সাথে মিশেল হয়ে যায়। এর মধ্যে আবার ধনে জিরে পিসা আসলো তাকে দিয়ে দেন। গোস্তর তরকারিতে আবার ধনে জিরে পিসা দিলে খেতে সেই মজা লাগে। হয়ে গেছে আমার তরমুজের শসা দিয়ে বিরিয়ানি। তোমাকে কেন বাটি তুলে দেখাই যে ক্যাঙ্কা হলো, তোমরাও আনা ইঙ্গে করে রান্ধে খাইয়ে দেখো, খেতে কিন্তু সেই মজা লাগে।